আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। দারুণ মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব মাছের লেজ ভর্তা। মাছের এই লেজ ভর্তাটা খেতে খুবই টেস্টি এবং মজার হয়। সাদা গরম ভাত দিয়ে দারুণ লাগে। তাহলে চলুন কিভাবে মাছের লেজ ভর্তা করি সেটা দেখে নেই। আমি এখানে 4টা রুই মাছের লেজ নিয়েছি। লেজগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে একটু কেটে কেটে নিয়েছি। বাসায় যখন মাছ রান্না করা হয় তখন এই লেজের অংশটা কেউ খেতে চায় না কাটার কারণে। কাটা বাছার ভয়ে এটা কেউ যখন না খায় তখন আমি এগুলোকে রেখে দেই। মাছের লেজ অনেকগুলো একসাথে জমিয়ে আমি এই ভর্তাটা তৈরি করি, আর এই ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাছের লেজগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য আমি পরিমাণ মতো করে লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া। এখন লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া মাছের লেজের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মশলাটা ভালোভাবে মাছের সাথে মেখে নিয়েছি। এখন এটা আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। আমি প্রথমে শুকনো মরিচগুলো ভেজে নেব। এখানে আমি 6টা শুকনো মরিচ নিয়েছি। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। মরিচগুলো আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন শুকনো মরিচগুলো তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দিয়ে দেব 2-3 কোয়া রসুন। এখন এই পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুন আমি লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে পেঁয়াজটা তুলে নেব। এখন ওই তেলের মধ্যে আমি মাছের লেজগুলো দিয়ে ভেজে নেব। চুলার আঁচ অল্প রেখে মাছের লেজগুলো ভেজে নিতে হবে যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। এপিট-ওপিট উল্টে দিয়ে আমি মাছের লেজগুলোকে সুন্দর মতো ভেজে নিয়েছি। এখন মাছের লেজগুলো তেল থেকে তুলে নেব। মাছের লেজে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, যার কারণে কাঁটাটা খুব সাবধানে বেছে নিতে হবে। এখন মাছের কাঁটাগুলো বেছে নেব, আর খুব সাবধানে বেছে নিতে হবে কাঁটাগুলো। কাঁটা যদি থেকে যায় তাহলে খাওয়ার সময় গলায় আটকাতে পারে। এখন ভর্তাটা মেখে নেব। তার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সেই ভাজা রসুন নিয়েছি 2টা কাঁচামরিচ কুচি, ভাজা পেঁয়াজটা নিয়েছি, আর এখানে শুকনো মরিচ ভাজাটাও নিয়েছি, আর নিয়েছি কিছু ধনেপাতা কুচি। এখন অল্প পরিমাণে লবণ দিয়ে আমি এই সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। মরিচের পরিমাণটা এখানে যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। ভর্তাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, আমি সেভাবেই মরিচটা নিয়েছি। আর এখানে আমি কাঁচা মরিচ এবং শুকনো মরিচ 2টাই ব্যবহার করছি, এতে করে ফ্লেভারটাও ভালো আসে। আর কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ এ দুটোও নিয়েছি। আমি যেভাবে আজকের এই ভর্তাটা তৈরি করছি এভাবে ভর্তাটা তৈরি করে দেখবেন, এই ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো আসে। মাছের ভর্তা বা মাছের লেজ ভর্তা অনেকে অনেকভাবেই করেন, তো আজকে আমি যেভাবে করছি এটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে। পেঁয়াজ, মরিচ আমি সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে সরিষার তেল। তেলটা দিয়ে খুব ভালো করে আবারও মেখে নেব। পেঁয়াজ মরিচ একসাথে ভালো করে মেখে নিয়েছি। এখান থেকে আমি কিছুটা মরিচ মাখা তুলে রাখবো, মনে হচ্ছে বেশি হয়ে যাবে, যদি লাগে পরবর্তীতে আমি অ্যাড করব। এখন এই বাকি পেঁয়াজ মরিচটা দিয়ে আমি ভর্তাটা তৈরি করে নেব। লেজের কাঁটাটা আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচের সাথে মাছটা সুন্দর করে মেখে নিতে হবে, আর মেখে নিলেই ভর্তাটা তৈরি হয়ে যাবে। ভর্তাটা খুব ভালো করে চটকে মেখে নিতে হবে। যত চটকে মাখা হবে ভর্তার টেস্টটা ততই ভালো আসবে। মাছের লেজ ভর্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটা আমি পরিবেশন করব। মাছের এই লেজ ভর্তাটা সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।